উন্নয়নের বড় বড় প্রকল্পের আড়ালে কি হারিয়ে যাচ্ছে উপকূলের মানুষের জীবন জীবিকা? কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এখন এমন প্রশ্নই তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পশ্চিম উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অংশ। অন্তত 200 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 600 পরিবার। জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ক্ষেত, সবজি ক্ষেত, মাছের ঘের সহ ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, দুর্বল ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ টপকে প্রতিদিনই 4 থেকে 5 ফুট উচ্চতার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। তাদের দাবি, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দীর্ঘদিন সাগর থেকে বালু ও মাটি উত্তোলন এবং প্রকল্প সংলগ্ন বাঁধ নির্মাণের পর থেকেই উপকূলীয় ভাঙন বেড়ে গেছে। খাইবার লিলি তিরিন নজায় আর কাম করুন আর তো আগা আসেনি আগে গিয়ে যাই না আর অমরি করছি তাকে গিয়ে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, মাতারবাড়ির প্রায় 8 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 3 থেকে 4 কিলোমিটার এখন অরক্ষিত। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সাইডপাড়া, জালিয়াপাড়া ও বাহারপাড়া। প্রতিটি জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিবেশবাদীদের ভাষ্য, উপকূলীয় এলাকায় অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলন এবং প্রাকৃতিক প্রবাহে হস্তক্ষেপের ফলে ভাঙনের ঝুঁকি আরও বেড়ে গেছে। তবে এই অভিযোগ মানতে নারাজ প্রকল্প কর্তৃপক্ষ। তাদের দাবি, প্রকল্প শুরুর আগে থেকেই এই এলাকায় ভাঙন ছিল এবং পরিকল্পিতভাবে বালি উত্তোলন করা হয়েছে। জেলা প্রশাসনের দাবি, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে উপকূলবাসীর প্রশ্ন, সংস্কার শেষ হওয়ার আগে যদি আরেকটি জোয়ার আসে, তাহলে তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু কি টিকে থাকবে? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।